আমরা ন্যায় বিচার চাই, সুবিচার চাই, আমরা কোনো বৈষম্য চাই না। আর দ্বিতীয় স্লোগানটি ছিল দেশটা কারো বাবার নয়, আল্লাহর দান এদেশের জনগণের এই দেশ। সুতরাং কোন গোষ্ঠী, কোন পরিবার, কোন দলের কাছে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। এখানেও আমরা অনড়, এখানেও আমরা আনকম্প্রোমাইজিং। তবে সরকার যদি জনগণের কল্যাণে কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করে আমরা সমর্থন দিব এবং আমরা সহযোগিতা করব। কিন্তু জনগণের স্বার্থের বিপক্ষে যা যা করবে প্রত্যেকটার প্রতিবাদ করব এবং আপনাদেরকে সাথে নিয়ে প্রতিরোধও গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা এইভাবে ফ্যাসিবাদের শেষ ছায়াটুকু বাংলাদেশ থেকে আমরা বিদায় জানাতে চাই, আমরা রাখবো না ইনশাআল্লাহ। আমাদের লড়াই জনগণের জন্য, দলের কিংবা আমাদের দলের নেতৃবৃন্দের, কর্মীদের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, 20 কোটি মানুষের জন্য আমাদের। আমরা ক্ষমতায় গেলাম কি গেলাম না এটা আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপার, কিন্তু আমাদের লড়াই থামবে না, আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত রংপুরবাসী, আপনাদের দাবির জন্য আপনাদেরকে সংগঠিত হতে হবে। তিস্তা এমনি এমনি বাস্তবায়ন হবে না, এটা ধারণা করবেন না। শুধু সংসদে বললেও হবে না, এ ধারণাও রাখবেন না। তিস্তা পাড় থেকে আপনাদেরকে সংঘবদ্ধ হয়ে হাতে হাত ধরে আওয়াজ তুলে বলতে হবে আমাদের তিস্তা পরিকল্পনা, মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এর পাশাপাশি আমরা বলেছিলাম আমরা সুযোগ পেলে ইনশাআল্লাহ উত্তরবঙ্গকে আমরা কৃষির বাস্তবে এটার জন্য যা দরকার, যত ধরনের উপায় উপকরণ দরকার সবগুলা দিয়ে আমরা যদি এইটাকে বাংলাদেশের, শুধু এই অঞ্চলের মানুষের চেহারা বদলাবে না, এই অঞ্চলের মানুষের চেহারা বদলানোর পাশাপাশি গোটা বাংলাদেশের চেহারা বদলে যাবে। আমরা একটা মানবিক দেশ গড়তে চাই। মানবিক দেশ গড়তে হলে ইনসাফ ভিত্তিক আচরণ করতে হবে।